गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। आजके हच्छे गिये 11 तारीख और एखन बाजছে प्राय 1:45 काछाकाछि। एखन थेके आमि ब्लगटा स्टार्ट करछि। आजके सकाल थेके आमि कि करेछि शुधुमात्र भिडियो एडिट करे गेछि। যতগুলো ব্লগ ছিল সবেতে ভয়েস দিয়েছি। আজকে মা সকালবেলা থেকেই প্রায় নেই বাড়িতে, মাঝে একবার এসেছিল তারপরে আবার গেছে। আসলে আমাদের পাড়ায় এক ঠাকুমা মারা গেছে, তো সেই জন্যই মা ওখানে গেছিল। আর এই ফাঁকে আমার আজকে প্রচুর এডিটিং এর কাজ ছিল, সেইগুলো সব সেরেছি। ঘরের বাসি কাজটাই শুধু হয়েছে, রান্না আজকে সেরকম কোনো ঝঞ্ঝাট নেই। কালকের মাছ আছে তো সেটা হয়ে যাবে। কালকে বকফুলের বড়া করা হয়েছিল, আজকেও বেশ কয়েকটা বকফুল আছে, তো সেগুলোর বড়া হবে। আর খাওয়ার আগে একটু পটল ভেজে নেবো, পাঁপড় ভেজে নেবো, এই বেলার মতন হয়ে যাবে। রাতেরটা রাতে দেখা যাবে। রিন্টু বলে গেছে রাত্রিবেলা আলু সেদ্ধ করতে ঝালঝাল করে, ওই লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এই সমস্ত দিয়ে। তো দেখা যাক, রাতের কথা রাতে ভাববো। এদিকে আমার একটা পার্সেল এসেছে, বেসিক জিনিস, বুঝতেই পারছো কি এর মধ্যে আছে। তো এটার কি দেখাবো। তো পার্সেলটাই আনতে গেছিলাম, ভাবলাম আজকে ব্লগ করবো না, তারপর ভাবলাম না এখান থেকে একটা ব্লগ শুরু করি। এখন আমি ঝটপট করে স্নানে যাব, প্রচন্ড গরম লাগছে। আমি স্নানটা সকাল সকাল করে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিতেই পারতাম, কিন্তু করিনি। তার কারণ হচ্ছে আমি জানি আমাকে আজকে এডিটিং এর কাজ করতে হবে, আর এডিট করতে বসলে আমি পুরো ঘেমে জল হয়ে যাই, ফ্যান অফ করে করতে হয়। তো সেই জন্যই আমি আগে এডিটটা করে নিলাম। এখন যাবো ঝটপট করে, তোমাদের বললাম 1:45 ওই 5 মিনিট মতন বাদ আছে। তো যাই হোক, চলো আগে স্নান টান করে নিই, তারপর বাকি দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কথা বলে ফেললাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর তারপরে এসেছি এখন একটু পটল ভাজবো। তোমাদের তো বললামই সকালে আজকে রান্নার সেরকম একটা চাপ নেই, যা আছে সেগুলো গরম করব, তার সঙ্গে পটল ভাজা করব, তাহলেই হয়ে যায়। আর এখন বাজছে 2:05, মা জাস্ট এইমাত্রই বাড়ি আসলো। তো ঝটপট করে এদিকে আমি কাজগুলো সেরে ফেলছি। আর আজকে না শরীরটা আমার একদমই ভালো লাগছে না, মানে স্নান করে উঠে তাও একটু ফ্রেশ লাগছে, কেমন গলার কাছটা ধরা ধরা লাগছে, আর নাকটাও বন্ধ বন্ধ মনে হচ্ছে। পটল ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, তবে পটলটা না আমি ঠিক মতন ভাজতে পারি না। মানে হয় হালকা কাঁচা থেকে যায়, আর না হলে একদম পুরো কালো হয়ে যায়। মানে কখন পটলটা হয়ে যাচ্ছে এটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। আমার মনে হয় যখন একদম জড়িয়ে যাচ্ছে না তখন হয়তো ঠিক আছে, সেই জন্য একটু মনে হয় হালকা কাঁচা থেকে যায়। সমস্ত কিছু কমপ্লিট, এরপর বসে পড়লাম খেতে। জানলাটা এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকা দিয়ে 2-3 বার বিড়াল ঢুকে গেছে, তো এই জন্য এখানটাতে এরকম দেখো টেডিটাকে দিয়ে রেখেছি। আগের দিন কি হয়েছে, টেডিটা আমি নর্মালি ওখানটা করে রেখেছিলাম কোনো কিছু ভেবে না, তো দেখছি বিড়ালটা ওই জায়গাটা করে তো শুয়ে থাকে, তোমাদের এর আগেও আমি ব্লগে দেখিয়েছি। তো ও দেখছে ওই জায়গাটা এসে শুতে গেছে। যেই টেডিটাকে দেখেছে ও কেঁপে রীতিমতন ভয়ে ওখানটা করে বসে কিছুক্ষণ দেখলো, করলো, ও ভয়ে তারপরে চলে গেছে। তো রিন্টুকে ওটা আমি দেখালাম ওই ভিডিও ক্লিপটা, তো দেখানোর পর রিন্টু বলছে ওটা দিয়ে রাখবি, তাহলে ও আর বসবে না ওই জায়গাটা করে। সত্যি কথা, ও আজকেও সকালবেলাতে ওই জায়গাটা করে এসে বসতে গেছে। যেই দেখেছে টেডিটা এখানটাতে আছে, ও ভাবছে কেউ ওখানে বসে আছে, তো ওই জন্য ওই জায়গাটা দিয়ে চলে যায়। তো ভালোই হয়েছে, আমার জানলাটা খুলে রাখলে রিস্ক লাগতো এতদিন যে যদি ঢুকে যায় আবার। ওই টেডিটাকে ওখানে বসিয়ে রেখে দিই, ও ভাবে কেউ বসে আছে, ও আর আসে না। মানে ওই জায়গাটা করে বসাই বন্ধ করে দিয়েছে ও, আমারও শান্তি হয়েছে। এখন কিন্তু বেলা বেশ ভালোই ছোট হয়ে এসেছে। গরমকালটাতে আমি ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠতাম, তবে এখন 4:45 বা 5:30 ওরকম নাগাদই উঠে পড়তে হয়। আর যেহেতু এটা এখনো অভ্যেস হয়নি, তাই জন্য অ্যালার্মটা দিয়েই রাখি। যদিও আমি প্রত্যেক দিনই অ্যালার্ম দিয়ে রাখি, শীত গ্রীষ্ম বর্ষা, তবে একটা টাইমে উঠতে উঠতে না অভ্যেস হয়ে যায়, তখন অ্যালার্ম বাজার আগেই ঘুমটা অটোমেটিক ভেঙে যায়, আর আমি অ্যালার্মটা অফ করে দিই। ওঠার পর একটুও সময় নষ্ট না করে চলে এলাম রান্নাঘরে। যেহেতু সকালবেলার দিকটা রান্না সেরকম কিছুই করা হয়নি, যা ছিল তাই দিয়েই হয়ে গেল।
গেছে, তাই জন্য আজকে রাত্রিবেলার দিকে কিছু একটু করতে হবে। তো সেইটাই ঝটপট করে ভাবলাম করে নেব, কারণ এমনি শরীরটা না ভালো লাগছে না। দুপুরবেলার পর থেকে মাথার যন্ত্রণাটা বেশ ভালোই বেড়েছে, নাকটা তো এখন পুরোই বন্ধ, আর তার সঙ্গে কিন্তু গায়ে টেম্পারেচারও আছে। তো সেই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে ফেলা যায় ততই ভালো। রিন্টুকেও ফোন করেছিলাম, যেহেতু ওরও সর্দির মুখ আর জ্বরটা ওরও আছে, ও বললো আলু সিদ্ধ করতে। এবার তোমরা হয়তো ভাবছো আলু সিদ্ধ করবো, কিন্তু আলু ভাজার মতন করে কোচাচ্ছি কেন? আমার শরীরটা এই মুহূর্তে এতটাই খারাপ আর প্রেশারটা আমার ভীষণই লো, তো সেই জন্য না দাঁড়িয়ে কাজ করতে মাথা পুরো টলছে। তো আলুটা একদম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, যাতে একদম চটজলদি এটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আলু সেদ্ধর মধ্যে একটু নুন দিয়ে বসিয়ে দিলাম, মানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ওই জন্য একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়ে এদিকে আমি পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন সবকিছুই তেলে একটু ভেজে নেবো, তারপর ওর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে মাখবো আর কি। এইভাবে খেতে না বেশ ভালো লাগে। আর রসুনটা ইচ্ছা করে দিয়েছি, কারণ রসুন না গা হাত পায়ের ব্যথা কমায়। যেহেতু এই ঠান্ডা জ্বরটাতে গা হাত পায়ে প্রচন্ডই ব্যথা হচ্ছে, সেই জন্য একটু রসুনও দিয়েছিলাম। আর টেস্টটা তো অবভিয়াসলি ভালো লাগেই। আলু সিদ্ধ করেছি, তার সঙ্গে পাঁপড় ভাজা আছে। আর রিন্টু বলছিল বেগুনি করতে, তবে বেগুনিটা না আমি করতে পারি না। মাকে বললাম বেগুনি করতে, তো মা বললো বেগুনি না করে পেঁয়াজিই করে নিতে। তো সেই জন্য আমি পেঁয়াজিটাই করে নিলাম। আর তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। বাচ্চা এখন 7:10। দুপুর থেকে আমাদের এখানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন আমি ফ্রি। আমি এখন বসবো এডিটিং নিয়ে, কালকের ভিডিওটা এডিট করব, তার সঙ্গে আজকে যতদূর ভিডিও করেছি সেটাও এডিট করে রাখবো। এই সন্ধ্যাবেলার টাইমটা আমার প্রচুর টাইম যায় শুধুমাত্র এডিটিংয়ে, তার সঙ্গে মাকেও একটা ফোন করব। রাতে তো দেখলেই কি রান্না করলাম, আর দেখিও আসার পর যদি পাঁপড় ভাজতে বলো তাহলে তখন ভাজবো। এখন 7টা থেকে পুরো রাত্রির 11টা অবধি আমি ফ্রি। মাকে ফোন করেছিলাম, তবে আমাদের ও বাড়ির ইন্ডাকশনটা আবার খারাপ হয়ে গেছে। ও বাড়িতে একটার পর একটা প্রবলেম হচ্ছে, আর শুধু টাকা বেরোচ্ছে। প্রথমে মিক্সি খারাপ হলো, মিক্সিটা ঠিক করে নিয়ে আসা হলো, এখন আবার ইন্ডাকশন খারাপ হয়েছে। তো মা সেখানেই গেছিল। মা আসার পর মার সাথে ফোনে কথা হয়েছে। শাশুড়িও এই মুহূর্তে আমার বাড়িতে ছিল না। তো আর আজকের মতো রান্নাঘরের কাজও সব কমপ্লিট। তো আমি বসে কি করব, ভালোই লাগছিল না শরীরটা। তো সেই জন্য ভাবলাম শুয়ে বসে থাকলে আরো বেশি খারাপ লাগবে। রিন্টুর আলমারিটার অবস্থা একদম জঘন্য, মানে ওর জামা কাপড়গুলো পুরো ঘেটে গেছে। তো ভাবলাম এই দিকটাকেই গোছাই এখন, তাই সবটা প্রথমে বের করে নিয়েছি। আসলে এই সাইডটায় না ব্লেজার থাকতো, আর সেই জন্য জায়গাটা একদম কমে গেছিল। তো জামা কাপড়গুলো রাখতে খুব অসুবিধে হয়, আর ব্লেজার তো সবসময় লাগে না, তো ওটাকে ওই জন্য ফোল্ড করে নিচে রেখে দিয়েছি। এই ব্লেজারটা জাস্ট একবার পরেছে, ওর নাকি এটা এখন আর ভালো লাগছে না। তো এইভাবে তো ফেলে দেওয়া যেতে পারে না, তো সেই জন্য ওই নিচটায় রেখে দিয়ে তার উপরে জামাগুলো দুই দিকে ভাগ করে সুন্দর করে গুছিয়ে দিলাম। ভিডিওতে কাজটা একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেছে দেখালো। প্রত্যেকটা জিনিস বার করে যেগুলোর ফোল্ড খারাপ হয়ে গেছিল সেগুলোকে আর একবার ভালো করে ফোল্ড করেছি, তারপরে জিনিসগুলো গুছিয়ে রেখেছি। আর এই কাজটা করতে অনেকটা টাইম আমার কেটে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা সময় গেছে আমার এটার পেছনে। তোমাদের বলেছিলাম মনে আছে কিনা জানি না, রিন্টুদের একবার খেলা হয়েছিল, তো সেইখান থেকেই এই টি শার্টটা দিয়েছিল। এটা এখন অব্দিও পরেনি, একটু যেহেতু মোটা, শীতকালের দিকে পরতে পারবে। আলমারি গোছানো কমপ্লিট। একদিকে সব টি শার্ট গুলো রেখেছি, আর একদিকে জিন্স আর শার্ট। এরপর আমি এখানে ইন্দু 3 ওয়েব সিরিজটা দেখছিলাম। রিন্টুর আসতে যেহেতু এখনো অনেকটা টাইম আছে আর খেতেও দেরি আছে, তাই জন্য অনেকটা সময় ধরে এই ওয়েব সিরিজটাই দেখেছি। এখন বাজছে 11:13। আর আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে না, সেই জন্য প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছিল। তবে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে সব ঠিক করে রেখে দিয়ে বিছানাটা একদম রাত্রের মতন ঝাড় দিয়ে ভালো করে গুছিয়েই নিই। তারপরে এই প্রায় 11:30 নাগাদ আমি আসলাম রান্নাঘরে। একটু পাঁপড় ভাজবো, যে সন্ধ্যাবেলা বললাম, তো সেই পাঁপড় ভাজতেই এসেছিলাম। ব্যাট পাঁপড় ছিল, আর এই পাঁপড়গুলো খেতে না বেশ ভালো লাগে। তো সেই পাঁপড় ভাজবো বলেই এসে দেখি এখনো ইন্ডাকশনের ওপর চায়ের বাটি। আসলে সন্ধ্যাবেলা মা চা করবে বলে বাটিটা বসিয়েছিল, আর তারপরে তো চলে গেছে, তো চাটা আর করা হয়নি, বাটিটা ওভাবেই পড়ে আছে। আমাদের বাড়িতে 3টে মানুষের মধ্যে একমাত্র রিন্টু সব কাজটা বেশ গুছিয়ে পারফেক্ট ভাবে করতে পারে, বাদবাকি আমার আর মার দুজনারই প্রচন্ডই ভুলো মন। এদিকে যেই পাঁপড়টা ভাজতে গেছি কারেন্ট চলে গেছে, তবে তেলটা গরম ছিল বলে আমি ওই অবস্থাতেই পাঁপড়গুলো ভাজছিলাম, আর তার মধ্যে কারেন্ট চলে এসেছে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।